হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা অলরেডি এবছর 2021-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যেটা প্রিলিমিনারি এক্সাম হয়েছে সেটা তোমরা দিয়েছো। তাতে অনেকেই ম্যাক্সিমামই পাস করে যাবে। তো এইবার যেটা দরকার সেটা হচ্ছে মেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 85 মার্কস। 85 মার্কস থাকবে মেন এক্সামে। এই 85 মার্কসের মধ্যে ইংলিশ থাকবে 25 মার্কস। আমি আজকে তোমাদেরকে ইংলিশটা নিয়ে আলোচনা করব। তোমরা জানি না কে কেমনভাবে প্রিপারেশান নিচ্ছ। যদি ভালো করে একটু প্রিপারেশান নাও, বা অনেকের হয়তো ইংলিশের প্রতি ডাউট রয়েছে বা উইকনেস রয়েছে, ফিবলনেস রয়েছে, সেই ফিবলনেস বা উইকনেস থাকবে না যদি তোমরা ক্লাসগুলি কন্টিনিউয়াসলি করতে থাকো। ঠিক আছে? তো যাই হোক, ইংলিশের যে ভয় বা যে ভীতি আছে সেটা আমি আজকে অনেকটাই দূর করে দেব। তার আগে তোমরা যদি কন্টিনিউ করতে চাও ক্লাসগুলি, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, জিআই অ্যান্ড ইংলিশ, সংক্ষেপে ইং লেখা আছে, স্টাডি। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা, তাহলে তোমাদেরকে আর ইংলিশ নিয়ে ভয় পেতে হবে না আশা করি। চলো স্টার্ট করতে হবে। আজকে কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে, সেটা আমি আলোচনা করছি। তোমাদের যেটা আসে আর কি মেন এক্সামে, সেই টাইপের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি আজকে। দেখো কি কি থাকবে তোমাদের ইংলিশে মেন এক্সামে। ইংলিশে যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণত পার্টস অফ স্পিচ যেটা আছে ইংলিশে। তার আগে বলে দিই আর্টিকেল থাকবে। আর্টিকেল কটি? এ এন দা, তিনটি আর্টিকেল আছে। এ এন দা, তিনটি আর্টিকেল আছে। তোমাদেরকে অনেক সময় শূন্যস্থান পূরণ করতে দিতে পারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। ঠিক আছে? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিতে পারে, তখন এ এন দা এর ব্যবহার জানতে হবে। ঠিক আছে? এ কখন বসে? আমরা জানি যে কোনো ওয়ার্ড যদি কনসোনান্ট লেটার দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে, আর যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে এন বসে। আর যদি কোনো জিনিসকে নির্দিষ্ট করে বা পৃথিবীতে যা কিছু একটা আছে তাকে নির্দেশ করে বা সেটা বোঝায়, তাহলে দা বসবে। ঠিক আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে, অনেক ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক সময় এ আর এন এর মধ্যে একটু গোলমাল পাকিয়ে দেওয়ার জন্য অনেক সময় দিয়ে দিল যে ড্যাশ ইউরোপিয়ান। ঠিক আছে? সরি, ইউরোপিয়ান। তাহলে এখানে ইউরোপিয়ান, ড্যাশ ইউরোপিয়ান যখন দেবে তখন এ বসবে না এন বসবে? তখন আমাদেরকে এখানে দেখতে হবে যে এই ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা ইউরো। ঠিক আছে? ইউরোপিয়ান, তো ইটা ভাবে তার জন্য এন বসানো দরকার। ঠিক আছে? কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন? কারণ এই লেটারটা যদিও ওয়ার্ডটা যদিও ই লেটার ভাওয়েলটা দিয়ে স্টার্ট হয়েছে, কিন্তু এর উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন যদি ইউয়া আসে, অর্থাৎ ইউয়া বাংলায় যে ইউয়া অথবা ওয়া, ঠিক আছে, ইউয়া বা ওয়া যদি আসে তার আগে এন না বসে এ বসবে। ক্লিয়ার? তারপরে অনেক ক্ষেত্রে তোমাদেরকে হয়তো দিয়ে দিল যে ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা আছে আমাদের কনসোনেন্ট। সাপোজ ধরো আওয়ার। ঠিক আছে? ড্যাশ আওয়ার, তাহলে কি বসবে? এ না এন? তাহলে আওয়ারের এইচটা কি আছে? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট লেটার যদি হয় তাহলে এ বসা দরকার, তাহলে ভুল হয়ে যাবে। কেন? কারণ আওয়ার আছে তো এইচটা তো কনসোনেন্ট, তাহলে এ বসবে না কেন? কারণ এইচের উচ্চারণ তো হ হয়, তাই না? বাংলায় যেটা হ হয়, তাহলে হ তো এখানে হচ্ছে না, কি আসছে? এর উচ্চারণ হচ্ছে আ। বাংলায় আ আসছে,
তার জন্য এখানে কি বসবে, এ না বসে অ্যান বসবে, অ্যান আওয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন 1 রুপি নোট, 1 আইট ডিআর এরকম দিতে পারে। তাহলে 1 যদি কোথাও থাকে তাহলে ড্যাশ 1 মানে এ 1 হবে, অ্যান হবে না কিন্তু সেক্ষেত্রে। এ 1 আইড ম্যান বা এ 1 আইড ডিআর, এ 1 রুপি নোট এরকম হবে। এ ইউনিফর্ম, অ্যান ইউনিফর্ম হবে না, এ ইউনিফর্ম হবে, এ ইউনিভার্সিটি হবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে আমার আর্টিকেলের ব্যবহার। যদি কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে তা বসবে। যেমন দা সান, ড্যাশ সান বললো তাহলে কি হবে, দা সান হবে, দা স্টার্স হবে, দা মুন হবে, দা স্কাই ইত্যাদি ইত্যাদি বসে যাবে। যদি কোনো নদী বোঝায় তাও দা রিভার। ঠিক আছে, দা গঙ্গা, দা যমুনা। ঠিক আছে, এইরকম হবে, দা ব্রহ্মপুত্র এরকম ভাবে হবে। ঠিক আছে, এইবার যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে আরো পার্টস অফ স্পিচ জানতে হবে। ঠিক আছে, পার্টস অফ স্পিচ তোমরা ভালো করে জেনে নেবে। পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার, নাউন প্রোনাউন থেকে শুরু করে একদম ইন্টারজেকশন পর্যন্ত 8টা পার্ট অফ স্পিচ আছে। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, তো প্রত্যেকটা পার্ট অফ স্পিচ তোমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ অনেক সময় তোমাদেরকে পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে দিতে পারে। কিরকম? যে ধরো আমাকে বললো যে ব্রেভ, একটা ওয়ার্ড দিয়ে দিল ব্রেভ। ব্রেভটা আমার কোন পার্ট অফ স্পিচ? হোয়াট টাইপ অফ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ব্রেভ? তাহলে ব্রেভটা কি ধরনের পার্ট অফ স্পিচ? তখন আমাদেরকে বলতে হবে এডিজ মানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই ব্রেভটাকে তোমাকে হয়তো বললো যে নাউন করো, মেক ইট নাউন, তাহলে কি হবে? ব্রেভ এর নাউন ফর্ম হচ্ছে ব্রেভারি। ঠিক আছে, কি হবে? ব্রেভারি হচ্ছে নাউন ফর্ম, আর ব্রেভ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, ব্রেভারি হচ্ছে নাউন ফর্ম। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাকে দিল যে অনেস্ট, একটা ওয়ার্ড দিয়ে দিল হয়তো অনেস্ট, তাহলে অনেস্টটা আমার কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অনেস্ট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমাকে নাউন করতে বলে তাহলে আমার কি হবে? অনেস্টি। ঠিক আছে, HONESTY, অনেস্টি হচ্ছে আমার নাউন ফর্ম, আর অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? তো এইভাবে তোমাদেরকে পার্টস অফ স্পিচ করতে হবে। তারপরে হয়তো দেখা যাচ্ছে ভার্ব করতে দিলে হয়তো, যেমন প্রিপারেশন, একটা ওয়ার্ড হয়তো দিয়েছে প্রিপারেশন। তো প্রিপারেশন এটা কোন পার্ট অফ স্পিচ? প্রিপারেশন হচ্ছে আমার নাউন। এই প্রিপারেশনের ভার্ব ফর্ম কি? প্রিপেয়ার। প্রিপেয়ার মানে কি? তৈরি করা বা প্রস্তুত করা। তাহলে প্রিপেয়ারটা হচ্ছে ভার্ব, প্রিপারেশন হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে চেঞ্জ করতে দিতে পারি। তাহলে পার্টস অফ স্পিচ ভালো করে তোমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে টেন্স। টেন্স তোমাদেরকে ভালো করে জানতে হবে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ যে সময় কোনো কাজ হচ্ছে সেই সময়টাকে বলা হচ্ছে ক্রিয়ার কাল বা কাজের সময়। ঠিক আছে, যেমন সাপোজ বললো যে আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে খাওয়া কাজটা কখন হচ্ছে? এখন। আই এট রাইস করলাম, আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম, তাই তো? ভাত খেয়েছি, তাহলে খাওয়া হয়ে গেছে, তাহলে এটা পাস্ট। আর যদি আমি বলি যে আই শ্যাল ইট রাইস, তাহলে এক্ষেত্রে কি হবে? আই শ্যাল ইট রাইস, এটা আমার হবে ফিউচার টেন্স। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে টেন্স জানতে হবে। প্রত্যেকটা টেন্সের আবার সাবডিভিশন রয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সকে যদি ধরি, প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে টেন্স ভালো করে জানতে হবে, তার জন্য আমার এই ক্লাসগুলি দেখতে থাকো। ঠিক আছে, আরেকটা জিনিস যেগুলো দরকার সেটা হচ্ছে তোমাদেরকে আর্টিকেল তো বললাম, প্রিপোজিশন দরকার তোমাদের। অনেক সময় তোমাদেরকে প্রিপোজিশন দেবে। ঠিক আছে, তারপরে কি থাকবে? আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অবশ্যই তোমাদের থাকবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন
তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের এখন থাকবে হয়তো, ঠিক আছে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, প্রিপোজিশন থাকবে অবশ্যই মাস্ট। তো প্রিপোজিশন জানতে হবে ভালো করে, কারণ অনেক সময় পিএইচডি করা ছেলে মেয়েরাও কিন্তু প্রিপোজিশন ভুল করে থাকে। আমিও যে সব জানি তা নয়, তাও ভুল হতে পারে, কিন্তু এটা বারবার প্র্যাকটিস করতে হবে, কিন্তু ম্যাক্সিমামই তোমাদের থেকে ভালো করে পারবো, তার জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো প্রিপোজিশন তোমাদেরকে জানতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানতে হবে, তারপরে রয়েছে ফ্রেজ অথবা ইডিয়ম। ইডিয়ম আর ফ্রেজ দেওয়া থাকবে তোমাদেরকে, বোল্ড লেটার আকারে দেওয়া থাকবে, সেগুলো বের করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে সবগুলা করতে হবে। আর একটা হচ্ছে যেটা দরকার, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব তোমাদেরকে পড়তে হবে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, ঠিক আছে। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কোনগুলো? ধরো কোন একটা ওয়ার্ড, কাম, কাম মানে কি আসা, অফ মানে এর, তাহলে আসা এর হচ্ছে এরকম, কিন্তু কাম অফ মানে হচ্ছে ফ্রেজাল ভার্ব যোগ করে এটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব হয়ে গেছে। কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, কাম অফ মানে কি? জন্মগ্রহণ করা। তাহলে এমনি যদি আলাদা মানে করতে চাই তাহলে কাম মানে আসা, অফ মানে এর বা র বোঝায়, তাহলে কাম অফ মানে আসা এর এরকম হচ্ছে, কিন্তু আসলে কাম অফ মানে জন্মানো অর্থাৎ জন্মগ্রহণ করা, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, যেমন ধরো পুট অন, এমনি পুট মানে কি রাখা, অন মানে উপরে, তাহলে পুট অন মানে উপরে রাখা এরকম হয়, কিন্তু আসলে পুট অন মানে পরিধান করা বা ওয়্যার যেটা, ঠিক আছে। তাহলে পুট অন এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তোমাদেরকে হয়তো দিতে পারে যে ফ্রেজাল ভার্বটা কি হবে, তাহলে পুট অন মানে পরিধান করা কিরকম থাকবে, হয়তো দেখা যাচ্ছে ওয়্যার একটা ওয়ার্ড দিয়েছে, তো ওয়্যার মানে পরিধান করা, তাহলে এখানে কি হবে? পুট অন, ঠিক আছে। পুট অন এখানে হয়ে যাবে পুট অন। রবীন্দ্রনাথ ঠাকুর was born in the year of 1861, হয়তো এরকম দেওয়া থাকলো, তাহলে was born এর নিচে দাগ দেওয়া আছে, was born, was born এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে আমার কি হবে? came of। মনে রাখবে যে যখন রুট ওয়ার্ডটা যে ফর্মে থাকবে, যদি পাস্টে থাকে পাস্টে, গ্রুপ ভার্বটাও পাস্টে লিখতে হবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটাও প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, যদি ফিউচারে থাকে তাহলে ফিউচার টেন্সে, যে টেন্সে থাকবে মেন ওয়ার্ডটা বা রুট ওয়ার্ডটা, তাহলে আমার ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের সেই ভার্বটাও কিন্তু সেই টেন্সেই লিখতে হবে। ক্লিয়ার? আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি প্রিভিয়াস ইয়ারের কয়েকটা কোশ্চেন, তারপরে তোমাদের আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে স্পেলিং কারেকশন, স্পট ইন ইরর, এইগুলো থাকবে, স্পটিং এরর, এরর কারেকশন করতে দেবেন, ঠিক আছে। আর কি থাকবে? স্পেলিং, তোমাদের অবশ্যই স্পেলিং থাকবে। তারপরে দিতে পারে যে অ্যাব্রিভিয়েশন বা প্রোভার্ব, প্রোভার্ব দেওয়া থাকলো, হয়তো দেওয়া থাকলো যে শেষ ভালো যার সব ভালো, তার একটা কথা আছে না, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তাহলে সেই রকম টাইপের কিছু ওয়ার্ড মানে ওখানে সেন্টেন্স থাকবে, তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেটা বেছে নিয়ে আনসার করতে হবে, ঠিক আছে। তাহলে এই টাইপের তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে, একদমই ইজি। তারপরে থাকবে কি? ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, ভয়েস ন্যারেশন চেঞ্জ এগুলা থাকবে। তাহলে এই জন্য তোমাদেরকে সবগুলোকেই ভালো করে আত্মস্থ করতে হবে, তার জন্য তোমরা ক্লাসগুলি করতে থাকো। দেখো আমার প্রিভিয়াস ইয়ারের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যেমন ধরো এর আগের যে মেন এক্সামে এসেছিল ওয়েস্ট বেঙ্গল, যেটা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, ওখানে দেওয়া ছিল, বলেছে একটা কোশ্চেনে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, মানে সঠিক স্পেল করা আছে বা বানান করা আছে বা লেখা আছে কোন ওয়ার্ডটা। তোমাদের অপশান থাকবে চারটে, এ বি সি ডি, এই চারটের মধ্যে কোন অপশানটা কারেক্ট, সেই কারেক্ট অপশানটা তোমাদেরকে চুজ করতে হবে এবং ওএমআর সিটে ডার্কেন করতে হবে, ঠিক আছে।
তাহলে এখানে বলেছে প্রথমে যে একটা ওয়ার্ড দিয়েছে অ্যাসাসিনেশন। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবার যদি মানে 2021-এ যদি মেনে চলে আসে অ্যাসাসিনেশন স্পেলিংটা, তাহলে মনে রাখবে যে ঘোড়ার পর ঘোড়া, মানে সরি, গাধার পর গাধা, তারপরে আমি, তারপরে জাতি। গাধার পর গাধা মানে হচ্ছে অ্যাশ মানে গাধা, তারপরে আবার অ্যাশ, তাহলে গাধার পর আবার গাধা, তাই তো। তারপরে আমি, আই মানে আমি, আর জাতি, তারপরে জাতি মানে কি নেশন। তাহলে এখানে কি হলো, এস এস আই নেশন, মানে অ্যাসাসিনেশন, এটা হচ্ছে আমার স্পেলিং। তাহলে গাধার পর গাধা, তারপরে আমি, তারপরে জাতি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাসিনেশন। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট স্পেলিং, ঠিক আছে। তাহলে এই টাইপের ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাদেরকে সেটা কারেক্টলি চুজ করতে হবে এবং ওএমআর সিটটা আনসার করতে হবে, ঠিক আছে। তারপরে আরেকটা জায়গায় দেওয়া আছে যে তোমাদের এত কঠিন আসবে না, সহজই থাকবে, 25-এ 25 অনায়াসে পাওয়া যাবে। যেমন একটা ন্যারেশন করতে দিয়েছে, ডাইরেক্ট স্পিচে লেখা আছে দ্য গার্ল সেড, দ্য গার্ল সেড, কমা কোটেশনের মধ্যে যেটা লেখা আছে, বলেছে আই এম ভেরি বিজি নাও, আই এম ভেরি বিজি নাও, কোটেশন ক্লোজ, ফুল স্টপ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বলেছে একটা জিনিস মনে রাখতে হবে, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। তাহলে ভার্ব কোনটা? এইটা সেট, তাহলে রিপোর্টিং ভার্ব। আর এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে, এই রিপোর্টেড স্পিচের ভার্বটাও সেই টেন্সে লিখতে হবে। কখন? ইনডাইরেক্টে যখন আমি করব। এটা তো ডাইরেক্ট যেটা লেখা আছে, এটা ডাইরেক্ট ফর্মে লেখা আছে। ইনডাইরেক্টে যখন করব, তখন আমার এই রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাও প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। যদি পাস্ট টেন্সে লেখা থাকে, এখানে সেট আছে পাস্ট টেন্সে, তাহলে আমাকে এই রিপোর্টেড স্পিচের ভার্ব কোনটা? এম, তাহলে সেটাও কিন্তু পাস্টে লিখতে হবে ইনডাইরেক্ট স্পিচে যখন আনসার লিখব। যেমন এখানে দেওয়া আছে, দেখো আনসার যদি করি ইনডাইরেক্ট, তাহলে কি হবে? দ্য গার্ল সেড, গার্ল সেডই থাকবে। এবার একটা লিঙ্কার আনতে হবে। কখন লিঙ্কার আনবো? দেখ, যখন দেখবে যে এইটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা, অর্থাৎ কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিসূচক বাক্য হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে এই সেন্টেন্স আসার জন্য একটা দ্যাট লিঙ্কার, অর্থাৎ ব্রিজ, এটা একটা পারাপারের জন্য একটা ব্রিজ ধরে নাও, এটা লিঙ্কারটা একটা ব্রিজ ধরে নাও। তাহলে এটা আমাকে দ্যাট লাগাতে হবে, লিঙ্কার লাগাতে হবে। দ্যাট, দ্য গার্ল সেড দ্যাট। আই মানে কি এখানে? এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা আছে গার্ল, তাহলে সে হবে। তাহলে গার্ল যদি হয় মেয়ে, তাহলে মেয়ে যদি হয় তার প্রোনাউন কি হবে? শি, তাহলে আমাকে শি লিখতে হবে, তাই তো। তাহলে দ্য গার্ল সেড দ্যাট শি। এবার আমি বলেছি রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে, রিপোর্টেড স্পিচের ভার্বটাও সেই টেন্সে লিখতে হবে। তাহলে এটার পাস্টে আছে, তাহলে এমটা আমার কি হবে? ওয়াজ। কি হবে? ওয়াজ। দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি। এবার যদি এখানে এটা পাস্টে থাকে, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, আর এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি নাও থাকে, তাহলে নাওটা পরিবর্তন হয়ে যায়, পাস্টে চলে যায়। নাও হচ্ছে বর্তমান, আর দেন মানে তখন, মানে এটা অতীত অর্থাৎ পাস্ট বোঝায়। তাহলে এটা কি হবে? বিজি দেন। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাদেরকে করতে হবে আনসার। এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট স্পিচে করে দিলাম। তাহলে দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ শিখতে হবে, ঠিক আছে? তবে তোমরা কিন্তু 25-এ 25 পেয়ে যাবে। আর ইংলিশ মানে বিশেষ করে মেন্সে যদি কেউ ধরো 40 পেয়ে যায়, আশা করবে যে 40 নয়, বেশি পড়ার চেষ্টা করবে। 40 পেলে আশা করি পাস করে যাবে, ঠিক আছে? আর যদি 40 বেশি হয় তাহলে তাহলেই ভালো, ঠিক আছে? তার জন্য বলা হচ্ছে যে যত বেশি পাবে তার তত সেফ জোনে সে থাকবে, ঠিক আছে? স্কোর তার বেশি হবে এবং সে নিরাপদে থাকবে, সেফ জোনে থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা। আর একটা জিনিস বন্ধুরা,
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা হক এডুকেশন যে চ্যানেল সেটা সাবস্ক্রাইব করো। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমার ক্লাস করতে চাও ইংলিশ, তাহলে তোমরা জিআই অ্যান্ড ইন স্টাডি বলে একটা আছে, চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা ইংরেজি শিখতে পারো। ঠিক আছে? তাহলে এটা এই হক এডুকেশন যেটা চ্যানেল আছে তার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটা। ঠিক আছে? জিআই অ্যান্ড ইন স্টাডি এটা দেওয়া থাকবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।